নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে বানাচ্ছি আমলকির আচার। তার জন্য প্রায় 500-র মতো আমলকি নিয়ে নিয়েছি। আমলকিগুলো বেশ বড় সাইজের, আর ফ্রিজে কদিন ছিল তো তার জন্য একটু দাগ এসে গেছে। তো যাই হোক, মেয়ে বায়না করেছিল আমলকি আচারের, আর আমি কোনোদিনও আমলকির আচার বানাইনি, এই ফার্স্ট টাইম আমলকির আচার বানাতে চলেছি। তো আমলকিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, সেদ্ধ করব। তো সরাসরি জল দিয়ে আমলকিগুলোকে সেদ্ধ করব না, তার জন্য এরকম একটি জায়গাতে করে জল নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। জলটা গরম হলে এরকম ফুটো একটা জায়গায় করে আমলকিগুলো নিয়ে নেব, নিয়ে ওই গামলাটার উপরে বসিয়ে দিয়ে এভাবে ঢাকা দিয়ে দেব, দিয়ে ওটাকে সেদ্ধ হতে দেব। তো প্রায় 15 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখব, এই যে প্রায় 15 মিনিট পরে সেদ্ধ হয়ে যাবে। এই যে ফেটে গেছে, আর আমলকির কালারটা কেমন চেঞ্জ হয়ে গিয়েছে দেখুন। তো আমলকিটাকে ভেঙে দেখাচ্ছি, এই যে এখনও গরম আছে বেশ। তো আর একটু ঠান্ডা করে আমলকিগুলোকে সব ছাড়িয়ে নেব পরপর করে। তো এইভাবে দানাগুলোকে এই যে আমলকি থেকে আলাদা করে নিতে হবে। তো এক এক করে সব আমলকিগুলোকে ছাড়াবো। তো আমি আমলকি ছাড়াচ্ছিলাম, তো মেয়ে বায়না করলো যে ও ছাড়াবে। তো এই যে ও আমলকি ছাড়াতে এসছে, দানাগুলো ছাড়াতে পারছিল না, শুধু আমলকিগুলো ফাটিয়ে ফাটিয়ে রেখে দিচ্ছিল। তো পরে আমি সব আমলকিগুলোকে ভালোভাবে ছাড়িয়ে দানাগুলোকে আলাদা করে নিয়েছিলাম। তো আমলকি ছাড়ানো হয়ে যাওয়ার পরে আমি আচারের জন্য একটি ভাজা মশলা তৈরি করব। এর জন্য আমি নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, একটু ধনে, কারণ শুকনো লঙ্কা অল্প দেব, মেয়ে খাবে তো বেশি ঝাল হলেও খেতে পারবে না তাই। আর মৌরি আর জিরে একসঙ্গে ভালোভাবে ভেজে নেব, নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। ওই কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হতে দেব। এরপর সর্ষের তেলে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে সেদ্ধ করা ছাড়িয়ে রাখা আমলকিটা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আমলকিটাকে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি ভেলি গুড়, আখের গুড়, সে সাদা শক্ত গুড়টা দিচ্ছি আমি, কারণ আমি এই আচারে চিনি ব্যবহার করব না, গুড় দিয়ে নাকি আচারটা করলে বেশি উপকার। তো গুড়গুলো একটু ডেলা ডেলা আছে, এগুলো নাড়তে নাড়তে হয়ে যাবে। এই যে দেখুন, নাড়তে নাড়তে গুড়গুলো সব গুলে গিয়ে কতটা জল উঠেছে, এখনও জল উঠবে এতে। তো একদম অল্প আছে এই আচারটা করতে হবে, বেশি জাল দিলে আচারটা লেগে যাবে। তো এরপর দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে রক সল্ট দিয়েছি, আর দিচ্ছি বিট লবণ পরিমাণ মতো, আর দেব সেই ভাজা মশলাটা। আমলকির কষা ভাব থাকে, তো সেটা কমাবার জন্য দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। তো দিয়ে সবগুলো ভালোভাবে একসাথে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে একদম অল্প আঁচে এটাকে হতে দেব। তো এইখানে দেখুন একদম কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর এখন একটু রস আছে, এটাকে আর একটু মারবো। তো আমার এই যে এই পর্যায়ে চলে এসছে, আমার আচারটা হয়ে গেছে। এর থেকে আর বেশি কিন্তু করবো না, জাল দেবো না, কারণ দিলে আচারটা একদম শক্ত হয়ে যাবে। তো গ্যাস ওভেন বন্ধ করে দেব এবং ঠান্ডা করে জারে ভরে নেব আমলকির আচারে।